নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি আলু মেথির টেস্টি সবজি। তরকারিটি বানাতে সময়ও খুব একটা লাগে না। সুস্বাদু এই তরকারিটি প্লেন রাইস অথবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে। এখানে 2 বান্ডিল মেথি শাক পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এবারে শাকটাকে মিহি করে কুচিয়ে কেটে নেব। সমস্ত মেথি শাক মিহি করে কুচিয়ে নিয়েছি। শাকগুলোকে কাটার পরে আর ধোয়া যাবে না, এতে শাক ধোয়া জলের সঙ্গে সমস্ত ভিটামিন বেরিয়ে যাবে। দুখানা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেব। তবে আলুগুলো খুব বেশি বড় করে কাটার দরকার নেই, একটু ছোট করে কেটে নিয়েছি, এতে তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আলুগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এতে আলুগুলো কালো হয়ে যাবে না। আলুগুলো কাটার সঙ্গে সঙ্গেই রান্না করে নিলে জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। সবার প্রথমে শাকটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম আধা চামচ মতো নুন। নুন দেওয়াতে শাক থেকে প্রচুর জল বেরোবে আর শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে শাকটাকে ভাপিয়ে নিতে হবে। শাকটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাপিয়ে নেওয়াতে শাক থেকে প্রচুর জল বেরিয়ে শাকটা এখন পরিমাণে অনেকটাই কমে এসছে। এখন হাই ফ্লেমে এর জলটা শুকিয়ে নিতে হবে। শাকে অ্যাড করে দিলাম আধা চামচ মতো হলুদ। শাকে খুব বেশি হলুদ অ্যাড করার প্রয়োজন নেই, পছন্দ না হলে হলুদ অ্যাড না করলেও চলে, তবে আমি সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। এতে শাকের কালারটা বেশ সুন্দর হবে। হলুদ অ্যাড করে দিয়ে ক্রমাগত নেড়েচেড়ে শাকের জলটা শুকিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাসের অপর প্রান্তে আর একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে তবেই রান্না শুরু করতে হবে, এতে তেলের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। তেলটা গরম হলে এতে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি এই তরকারিটি সর্ষের তেলে রান্না করেছি, কারণ মেথি শাকের স্বাদ সর্ষের তেলেই সবচেয়ে ভালো হয়। এরপর এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। নুন অ্যাড করার পর ঢাকা দিয়ে আলুটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি আধা চামচ জিরে, আধা চামচ ধনে, একখানা কাঁচা লঙ্কা আর দুখানা ফ্রাই করা শুকনো লঙ্কা। সঙ্গে নিয়েছি 8-10 কোয়া রসুন। সমস্ত মশলাগুলো মিক্সির ছোট জারে দিয়ে 2-1 বার একটু ঘুরিয়ে নেব। খুব একটা মিহি পেস্ট করব না, একটু দানা দানা মতো থাকবে। বাটা মশলাটা দেখতে ঠিক এমন হয়েছে। এতে কোনো জল অ্যাড করিনি, শুকনো গুঁড়িয়ে নিয়েছি। ওদিকে ভাজতে ভাজতে আলুটাও প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো হলুদ। এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে আলুটাকে আরও কিছুটা সময় ভেজে নেব। এরপরে মিক্সিতে ধনে, জিরে, শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। ফ্রেশ রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও ধনে জিরে বেটে নেওয়াতে তরকারিতে একটা সুন্দর ফ্লেভার হবে। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে সমস্ত মশলা আলুর সঙ্গে বেশ কিছুটা সময় ধরে ভেজে নিলাম। এরপরে এতে অ্যাড করে দিলাম ভাপিয়ে রাখা মেথি শাকটা। শাকটা এখন জল শুকিয়ে বেশ ঝরঝরে হয়ে গেছে। এখন এই ভাপানো শাকের পুরোটাই ভেজে রাখা আলুতে অ্যাড করে দিলাম। সমস্ত শাক অ্যাড করে দিয়ে আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। তবে খুব বেশি সময় ভাজবার কোনো প্রয়োজন নেই, কারণ শাকটা আগেই ভাপানো আছে আর আলুগুলো ভাজতে ভাজতে প্রায় 80% কুক হয়ে গেছে। শাক ও আলু এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল টেস্টি আলু মেথি। এভাবে আলু দিয়ে রান্না করাতে মেথি শাকের তেতো ভাব অনেকটাই কমে যায়, ফলে বাচ্চারাও তরকারিটি খেতে কোনো আপত্তি করবে না। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।